আপনি কি জানেন কলকাতার খুব কাছেই লুকিয়ে আছে এক অপূর্ব প্রাকৃতিক স্বর্গ, যেখানে বসন্তের আগমনের সাথেই লাল ও হলুদ পলাশ ফুলের গাছ সেজে ওঠে এক স্বপ্নের জগতের মতন করে। স্বাগত জানাই বেলুড় ইএসআই হাসপাতালের পলাশ ফুলের বাগানে, যা পরিচিত কলকাতার কাছে এক টুকরো পুরুলিয়া নামে। আবার অনেকদিন পরে বেরিয়ে পড়লাম আমরা। আমরা চলে এসেছি আজকে বেলুড় স্টেশনে। হ্যাঁ, এইখানটা এবার খুব কাছাকাছি বেলুড় স্টেশনে রয়েছে আপনাদের একখণ্ড পুরুলিয়া, মানে পলাশের বন। ঠিক সেইটা দেখাতেই আজকে আমরা চলে এসেছি এই বিকেলবেলা এই বেলুড় স্টেশনে। এবার এইখান থেকে আমরা 5 নম্বর স্টেশনে যাব। ওইখান থেকে মানে 5 নম্বর প্ল্যাটফর্মে যাব। ওখান থেকে নেমে টোটো নেব বা অটো বুক করব, করে আমরা সোজা চলে যাব ইএসআই হাসপাতাল। তা চলুন সেখানে পৌঁছাই, তারপর সেইখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি একখণ্ড পুরুলিয়া মানে পলাশের বন। হাওড়া থেকে বর্ধমান, ব্যান্ডেল বা তারকেশ্বর লাইনের যে কোনো ট্রেনে নেমে পড়ুন বেলুড় স্টেশন। তারপর 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে উঠে পড়ুন টোটোতে। ভাড়া জনপ্রতি 10 টাকা। তারপরে সেখান থেকে পৌঁছে যান ইএসআই হাসপাতালের সামনে। আমরা পৌঁছে গেছি ইএসআই হাসপাতালের সামনে। দেখতেই পাচ্ছেন এখন বিকালবেলা, রোদটা নেই কিন্তু সুন্দর আলো আছে, বেশ ভালো করে সব কিছু দেখা যাবে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এবার কি করবেন, সোজা তো ঢুকবেন, নামবেন মোটামুটি বেলুড় স্টেশন থেকে ইএসআই হাসপাতাল অবধি আপনাদের ভাড়া পড়বে 10 টাকা করে। আর নেমে সোজা গিয়ে যখন দেখবেন সামনে হাসপাতালটা, তার বাদিক ঘেঁষে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তায় এগিয়ে যাবেন, সেখানেই রয়েছে আপনাদের সেই পলাশ বনটা। ঠিক আছে, এবার আমরা সেই দিকে এগিয়ে চলেছি। চলুন আমাদের সাথে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সুন্দর পলাশ বনটাকে। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন বা ফটোগ্রাফি পছন্দ করেন, তবে এই জায়গাটি একবার ঘুরে দেখতে আপনাকে আসতেই হবে। আজকের ভিডিওতে আমরা জানব কখন এখানে আসা সব থেকে ভালো হবে এবং কেনই বা এটি পর্যটকদের কাছে এত জনপ্রিয় হয়ে উঠেছে। পুরো ভিডিওটি দেখুন, কারণ সামনে অপেক্ষা করছে আপনাদের জন্য আরো অনেক মনোমুগ্ধকর দৃশ্য। এগিয়ে গেলাম সেই জায়গাটির দিকে, যা কলকাতার কাছে ছোট্ট পুরুলিয়া নামে পরিচিত। সামনে যত দূর চোখ যাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন পরিবেশকে আগুনের লাল আর হলুদ রঙে রাঙিয়ে দিয়েছে। পলাশ ফুল, যাকে ফ্রেম অফ দ্য ফরেস্ট বলা হয়, এটি বসন্তের এক অনন্য প্রতীক। যখন এখানকার পুরো বাগান জুড়ে পলাশ ফুল ফুটে ওঠে, তখন সত্যি এই জায়গাটিকে পুরুলিয়ার মতন করেই মনে হয়। প্রকৃতির এই লাল চাদর সত্যিই অসাধারণ। ঘুরে বেড়াচ্ছিলাম আমরা এই ছোট্ট পুরুলিয়াতে। বাগানের মাটিতে তখন পলাশ ফুলের পাতা আর গাছ থেকে ঝরে পড়া পলাশ ফুলে ভর্তি। বিকেলের লালচে সূর্যের আলোর আভায় মনে হচ্ছিল এই বনে আগুন লেগেছে। সেই এক টুকরো আগুনকে হাতে নিতে অসাধারণ লাগছিল। এখানে আসলে লাল পলাশের সাথে হলুদ রঙের পলাশ ফুলও দেখতে পাওয়া যায়, যা এক কথায় অসাধারণ। অনেক ভ্রমণপ্রেমী এখানে ঘুরতে এসে বলেই ফেলেন যে এই জায়গাটির সৌন্দর্য অনেকটা পুরুলিয়ারই মতন। পাখির কাকলি, শান্ত পরিবেশ আর লাল হলুদ ফুলের আভা, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। এই বাগানটির আরো একটি সুন্দর আকর্ষণীয় জায়গা হলো এই বাগানের মাঝে অবস্থিত একটি পুরাতন বটগাছ। এই গাছের সামনে ছবি ও সেলফি তোলার জন্য হুড়োহুড়ি খুব লক্ষ্য করবেন এখানে আসবার পরে। এবারে এই সুন্দর প্রকৃতি ঘুরে দেখতে দেখতে জেনে নেওয়া যাক কখন আসবেন এখানে।
সবচেয়ে ভালো সময় হলো ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের মাঝামাঝি। সকাল বা বিকেল বেলায় আসলে সব থেকে সুন্দর আলো পাওয়া যায় ফটোগ্রাফির জন্য। তাই দেরি করবেন না, চলে আসুন এই ছোট্ট পুরুলিয়াতে। আপনি কি কলকাতার কাছে একবেলা ঘুরে বেড়াবার জন্য এমন মনোমুগ্ধকর জায়গার সন্ধান করছেন? তাহলে বলবো বেলুড় ইএসআই হাসপাতালের পলাশবাগান একদম পারফেক্ট জায়গা। আপনি ছবি তুলতে চান অথবা আপনার প্রিয় মানুষের সাথে, এমনকি পরিবারের সকলের সাথে একটি বেলা কোথাও ঘুরে দেখতে চান, তাহলে এখানে অবশ্যই আসতে পারেন। আর যদি আপনি এখানে ঘুরে গিয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন কিন্তু। আর একই সাথে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সত্যি সময় কারোর জন্যই থেমে থাকে না। এই সুন্দর জায়গাটিতে ঘুরে বেড়াতে বেড়াতে সময় যে কখন পেরিয়ে যাবে বুঝতেই পারবেন না। আমরাও সেটাই অনুভব করেছিলাম এখানে এসে। কেমন লাগলো? আশা করি আপনাদের ভালো লেগেছে। হ্যালো বন্ধুরা, এরকম নিত্য নতুন জায়গার আপডেট পেতে এবং নিত্য নতুন জায়গায় আসার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং নতুন নতুন জায়গার সন্ধান পেতে বেল আইকনটা অবশ্যই অন করে রেখে দিতে হবে। এছাড়া কি করতে হবে, আমাদের একটা ফেসবুকে পেজ আছে সৌমেন উইথ মাদার বলে, সেটাকে কাইন্ডলি একটু ফলো করে দেবেন এবং শেয়ার করে দেবেন নিজেদের প্রিয় আপনজনদের সাথে। এরকম ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আগামী পর্বে। এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার সময়। আমরা খুব তাড়াতাড়ি আবার আপনাদের কাছে ফিরে আসছি আগামী ভিডিওতে। তাই সাথে থাকুন আমাদের, আর একই সাথে দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।